হাওড়ার ধুলাগড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরকারিভাবে চতুর্থবার শিল্পশ্রী মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, বিধায়ক প্রিয়া পাল, মন্ত্রী অরূপ রায়, শিউলি সাহা সহ একাধিক নেতৃত্ববৃন্দ। অন্য দিনের মতো এদিনও বেশ হাসি খুশি মেজাজেই সকলের সঙ্গে মেলার আনন্দ ভাগ করে নিলেন বিধায়িকা প্রিয়া পাল। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজ সাঁকরাইলের এই মাটি, আজকে সাঁকরাইলের এই ভূমি মিলন মহানে পরিণত হয়েছে। মিলনের হাত ধরেই মেলা হয়। আজকে মেলার ক্ষেত্র তৈরি এখানে আমি ধন্যবাদ জানাবো মাননীয় ডিএম ম্যাডামকে, যিনি আমাদের সাঁকরাইলে এই সৃষ্টির মেলাটা আমাদের মায়েদের এগিয়ে দেওয়ার জন্য আমাদের সাঁকরাইল ব্লকটি বেছে নিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের সঙ্গে দুই মন্ত্রী উপস্থিত, আমরা খুব খুশি, ভীষণভাবে খুশি। আমাদের সাঁকরাইলের মানুষজন খুশি, আমাদের খুব কাছের মানুষ, আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক যিনি আমাদের মন্ত্রী অরূপ রায় এখানে উপস্থিত আছেন। আমার এক দিদি, আমি কখনো দিদিকে আলাদাভাবে দেখিয়ে, মন্ত্রী হলেও দিদি খুব আপন ভাবে ভালোবেসে, ঠিক মনে মনে সম্পর্কের মতো আজ পর্যন্ত দিদিকে কখনো আপনি বলতে পারিনি, আর দিদিও কখনো আমাকে তুমি বলতে পারিনি। তুই আর তুমি থেকেই আমরা চলি, এবং বিধানসভায় কখন যে আমাদের ব্রেক হবে এবং আমরা গল্প করব সবাই মিলে তার অপেক্ষায় থাকি, এবং খাওয়া দাওয়া জমিয়ে। এখানে এসে দেখছি দিদি খুব অল্প খাচ্ছে, আমি বিধানসভায় তোমার কি হয়, তুমি তো সেখানে ভালোই খাও। যাই হোক, পাশে আছে আমাদের বিখ্যাত ফুটবলার, দুই ফুটবলার, একজন এমপি যিনি মাঠে ফুটবল খেলতে খেলতে এমপি হয়ে একেবারে 4-4টে গোল দিয়ে 4বারের জয়ী এমপি। ভালো লাগছে সাঁকরাইল হাওড়া জেলায় সাঁকরাইলটাকে বেছে নেওয়ার জন্য যে সৃষ্টির মেলা, মেয়েরা যে এগিয়ে যেতে পারে, আমরা মেয়েরা সব পারি, সেটা এবং খুব আনন্দের সঙ্গে তারা ভালো বিক্রি বেচাকেনা প্রথম দিনে ভিড় ভালো আছে। যদি কাল থেকে ভালো জিনিসপত্ররা রাখতে পারে আরো বিক্রি বেচাকেনা হবে। আমাদের মেলাটার যাতে মহিলারা তাদের নিজের হাতের জিনিসগুলো তৈরি করে বিক্রি করা এবং তাদের তারা উৎসাহিত হোক, যাতে পরবর্তীকালে আরো ভালো কিছু তারা করতে পারে, নিজের পায়ে দাঁড়াবে। আগেকার দিনে আর নেই যে মেয়েরা কিছু পারে না, মেয়েরা সব পারে। এখন পিএম মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, আমি নিজে মহিলা, ফলে মেয়েরা সবটাই পারে। মেয়েদের এগিয়ে আনা, তারা যাতে নিজেদের হাত পায়ে নিজেরা দাঁড়াতে পারে, শুধু চাকরি করে নয়। এখন দেখবেন আগে লোকের বাড়িতে কাজ করতো, এখন আর মেয়েরা কাজ করে না। এখন কিন্তু নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের হাতে জিনিস তৈরি করে বিক্রি করে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী, এবং তার জন্য এই বিভিন্ন মেলার ব্যবস্থা করা হয়েছে। এই যে বিরোধীরা এই মানে আমাদের যে তুলে ধরছেন, তো তার জন্য বিরোধীরা তো অনেক তির্যক মন্তব্য তো করছেন, সেই আপনি কি? এখন দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা। কখনো বিধানসভায় গেলে দেখা যাবে যে কখনো বলে না এলাকার উন্নয়ন চাই, এলাকার কিছু চাই, যায় বিধানসভায় গিয়ে কাগজপত্র ছেড়ে হই হই করে বেরিয়ে এসে জয় শ্রীরাম বলে দেয়। তারা কখনো উন্নয়ন করে না। আজকে 34 বছর সিপিএম ছিল, মেয়েদের এভাবে ভাবেনি যে মেয়েদের এরকম করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা ভাবেনি। আজকে অন্যান্য রাজ্য ঘুরলে দেখা যাবে যে মেয়েরা কিন্তু যতটা স্বাধীন বাংলায়, অন্য জায়গায় কিন্তু ততটা স্বাধীন না, নিজের পায়ে দাঁড়ায়নি। এবং অন্যান্য বিজেপি শাসিত এলাকাগুলো দেখা যাবে পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু আমাদের এখানে এখন আর পুরুষতান্ত্রিক নেই, নারীতান্ত্রিক সমাজ হয়ে গেছে। বর্তমান যা অবস্থা, নারীরাই শাসন।